ভিক্টর সাহেবের বিষয় নিয়ে বলছেন যে যদি গোয়ালপুকুরের মাটিতে ঢুকে তাহলে তাকে ধাক্কা মেরে বের করে দাও এবং জনগণের সমর্থন চাইছেন তিনি যে হাত উঠিয়ে বলো তাকে ধাক্কা মেরে বের করবে কিনা। জনগণ বলছেন যে হ্যাঁ করবো। যিনি বিরোধী দল করেন তার নেতা আলী ইমরান নাথ, যিনি এমপি ইলেকশন লড়লেন, লোকসভা লড়েছেন, তিনার ব্যাপারে বলছেন যে তাকে ধাক্কা মেরে বের করে দাও। আমি বলতে চাই যে গোলাম রব্বানী সাহেব এটা স্পষ্ট করুক যে গোয়ালপুকুরে রব্বানী ছাড়া কেউ থাকতে পারবে না বা কেউ তার বিরুদ্ধে বলতে পারবে না। এটা পরিপূর্ণভাবে বোঝা যাচ্ছে যে হিটলারের শাসন চালাতে চাইছেন। গতকালকে রাজ্যের মন্ত্রী 21শে জুলাই নিয়ে মিছিল করছে, তার মধ্যে গতকালকে ধরমপুর ওয়ানে ছিল, যাতে ভিক্টরকে নিয়ে যেভাবে বক্তব্য রেখেছেন একজন রাজ্যের মন্ত্রীর মুখে এইরকম বক্তব্য শোভাই না। বিশেষ করে এই দেশ গণতন্ত্র দেশ, সংবিধানে চলে। একজন রাজ্যের মন্ত্রী হয়ে মাননীয় ভিক্টর সাহেবের বিষয় নিয়ে বলছেন যে যদি গোয়ালপুকুরের মাটিতে ঢুকে তাহলে তাকে ধাক্কা মেরে বের করে দাও এবং জনগণের সমর্থন চাইছেন তিনি যে হাত উঠিয়ে বলো তাকে ধাক্কা মেরে বের করবে কিনা। জনগণ বলছেন যে হ্যাঁ করবো। হাত উঠিয়ে মন্ত্রীর কথাই আমি বলতে চাই যে সারা পশ্চিমবঙ্গে তৃণমূল গুন্ডা, চোর, ডাকাত এটা মানুষ জানে এবং বলে। সেটা আবার পরে প্রমাণিত হলো গোয়ালপুকুরে যে মন্ত্রীর মুখ থেকে একজন এত বড় নেতা, যিনি দেশের সবচাইতে বড় বিরোধী দলের নেতা, যিনি বিরোধী দল করেন তার নেতা আলী ইমরান নাথ, যিনি এমপি ইলেকশন লড়লেন, লোকসভা লড়েছেন, তিনার ব্যাপারে বলছেন যে তাকে ধাক্কা মেরে বের করে দাও। আমি বলতে চাই যে গোলাম রব্বানী সাহেব এটা স্পষ্ট করুক যে গোয়ালপুকুরে রব্বানী ছাড়া কেউ থাকতে পারবে না বা কেউ তার বিরুদ্ধে বলতে পারবে না। এটা পরিপূর্ণভাবে বোঝা যাচ্ছে যে হিটলারের শাসন চালাতে চাইছেন। যারা বলছিল যে ভিক্টর কোনো ফ্যাক্টর নয়, মাননীয় মন্ত্রী এখন ভিক্টরকে ছাড়া 2 মিনিট বক্তব্য রাখতে পারবেন না। এটা মন্ত্রীকে আমার চ্যালেঞ্জ। ভিক্টর ছাড়া 2 মিনিট তিনি ভাষণ রাখতে পারছেন না। ভিক্টর ফ্যাক্টর না, তাহলে প্রত্যেক বক্তব্যতে ভিক্টর, আবার ভিক্টরকে ধাক্কা মেরে বের করে দাও। আমার মনে হচ্ছে যে গোলাম রব্বানী সাহেবের কোনো চক্রান্ত আছে, মানে বিদেশ থেকে, অন্য জায়গা থেকে, কোথাও থেকে গুন্ডা ভাড়া করেছে ভিক্টরকে মারার জন্য। অন্য কোথাকার লোক এসে ভিক্টরকে মারবে আর যেটা চাপাবে গোয়ালপুকুরের জনগণের উপরে, যে গোয়ালপুকুরের লোক মেরেছে এখানে। আমার গোয়ালপুকুরের লোকের কাছেও আবেদন যে আপনারা দেখেছেন বিগত দিনে প্রায় জায়গাতে মার্ডার হয়েছে। গোলাম রসুল মুনির কথাই, মন্ত্রীর কথাই, প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে প্রায় গোয়ালপুকুরে মার্ডার হয়। অনেকে জেলের ভিতরে আছে, মন্ত্রী কাউকে বাঁচাতে পারেননি। তাহলে মন্ত্রীর কথাই যদি এইভাবে ভিক্টরের উপরে হামলা হয় বা কোনো জায়গায়, আমরা আশঙ্কা বোধ করছি এটা, তাহলে এটা হচ্ছে সরকারের কাজ। যে মন্ত্রী যেভাবে হুমকি দিয়েছেন, তাহলে কোথাও না কোথাও মনে হচ্ছে যে ভিক্টর তার উপরে হামলা হতে পারে। এর নিরাপত্তা গোয়ালপুকুরের পুলিশ প্রশাসন, ইসলামপুরের এসপি সাহেব আছেন, ভিক্টরের নিরাপত্তা দিন। তার নিরাপত্তা না দেওয়ার পরে যদি হামলা হয়ে যায় কোথাও, তাহলে মন্ত্রীকে আমি স্পষ্ট ভাষাতে বলতে চাই যে গোয়ালপুকুরের মানুষ কমজোর নয়, গোয়ালপুকুরের বাম জোট, কংগ্রেস কমজোর নেই। যেই রাস্তা দিয়ে আপনি যাবেন ওই রাস্তাতেই আপনাকে কালো ঝান্ডা দেখা হবে এবং ওই রাস্তাতে প্রতিবাদ জানাবো। যদি ভিক্টরের উপরে কোনো দুর্ঘটনা ঘটছে তার দায় সম্পূর্ণ মন্ত্রীকে নিতে হবে। আমরাও মন্ত্রীকে ছেড়ে কথা বলবো না, এক পা মন্ত্রীকে হেলতে দেবো না, এটা যেন মন্ত্রী না ভুলে যায়।